সন্ত্রাসী আওয়ামী লীগের সন্ত্রাসী লকডাউন ঘোষণার পর নানান জায়গায় অগ্নিসংযোগ, আক্রমণ, ককটেল বিস্ফোরণ এসবের মধ্যেই ডক্টর ইউনূস তার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনটি খেলা খেলে দিয়েছেন। এক, মিডিয়া আওয়ামী লীগের সন্ত্রাস নিয়ে আলোচনা করে আওয়ামী লীগকে যে রিলিভেন্ট করার চেষ্টা করছিল এই যমুনা টিভি, ৭১ টিভি, প্রথম আলো, সেটা আর পারেনি। ডক্টর ইউনূস সেই অবস্থান থেকে আওয়ামী লীগকে কিক মেরে সরিয়ে দিয়েছেন, কারণ সবাই আলোচনা করেছে ডক্টর ইউনূসকে নিয়ে। দ্বিতীয়ত, বিএনপিকে তিনি একটি সান্ত্বনা দিতে পেরেছেন, কিন্তু জামায়াতকে তিনি হতভম্ব করে দিয়েছেন, কারণ জামায়াত ছিল রীতিমতো আন্দোলনে। তিনজনের সাথেই তিনি তিনটা খেলা খেলে দিয়েছেন। ডক্টর ইউনূসের ভাষণে কিন্তু অনেকে ঘেউ ঘেউ করে উঠেছে, বিশেষ করে যারা আপাতত বিএনপির গানে চাপা বুদ্ধিজীবী, তারা কিন্তু ঘেউ ঘেউ করে একটি প্রাণীর মতো চেঁচিয়ে উঠেছে। এর মধ্যে সবচাইতে বেশি হাউকাউ করেছে কিন্তু ডাক্তার জাহিদ। আর জামাত মোটামুটি এখন পর্যন্ত আশ্চর্য, কয়েক মিনিটের একটি সংবাদ সম্মেলন ডেকে তারা তাদের ভাষণের ব্যাপারে সন্তুষ্ট নয় বলে এই জিনিসটি জানাতে পেরেছে। তবে ডাক্তার জাহিদ যেভাবে ঘেউ করে উঠেছে তার সেই পুরনো কথা, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার পায়তারা করছে, তিনি ক্ষমতা ধরে রাখতে চান, আরও দীর্ঘদিন তিনি ক্ষমতায় থাকতে চান, এনসিপির পায়তারা আছে এখানে, এনসিপির ইন্দিরা আছে, নানান কথায় তিনি ডক্টর ইউনূসকে আক্রমণ করার চেষ্টা করেছেন। কিন্তু ডক্টর ইউনূসের এসব ব্যাপারে আসলে মাথা ঘামানোর সময় নাই। তবে এখানে একটি বিষয় আছে, ডক্টর ইউনূসের যেই সিগনিফিকেন্ট বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই তার ভাষণের মাধ্যমে। তিনি স্পষ্ট করে বলেছেন যে গণভোটের 4টি প্রশ্ন থাকবে। এক, বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপে আপনি রাজি কি রাজি না। বর্তমান সরকারের গণভোট ইস্যুতে জুলাই সনদে বিএনপি যে আপত্তি নোট অফ ডিসেন্ট জানিয়েছে, আপনি এসব ব্যাপারে আপনার মতামত হ্যাঁ না জানিয়ে দিবে। তো বিএনপির এখানে একটি ছিল, বিএনপি দ্বিকক্ষ পার্লামেন্টের ব্যাপারে রাজি ছিল, কিন্তু উচ্চকক্ষে যে পিআর পদ্ধতি হবে এক্ষেত্রে তাদের নোট অফ ডিসেন্ট ছিল। ডক্টর ইউনূস এটাকে বিএনপির উপরে ছেড়ে না দিয়ে হেনা ভোটের উপরে ছেড়ে দিয়েছেন। এখানেই সালাউদ্দিন আহমেদ মানে হাউকাউ করে উঠেছে। আর সালাউদ্দিন আহমেদ যেহেতু হাউকাউ করেছে, সেহেতু ডাক্তার জাহিদ, জাহাঙ্গীরনগরের মানে টক্সিক নাহারিন, এরা কিছু ঘেউ ঘেউ করতে হবে, নইলে ভবিষ্যতে রুটি হালুয়া ভাগ বাটোয়ারের ক্ষেত্রে এদের হয়তো আপত্তি থেকে যেতে পারে। এখন কথা হলো, জামায়াত কিন্তু একটা ভালো রকম চিপায় পড়েছে, আশ্চর্য হয়েছে, হতবাক হয়েছে, চিপাই পড়েছে। এটা একটা পলিটিক্যাল ইগো বলতে পারেন, আপনি ওয়েট বলতে পারেন। এখন আপনার ওয়েট যদি আপনার ইগোটা যদি আপনার ওয়েটের চাইতে বেশি ডিমান্ডেড হয়, তাহলে সেটা হাস্যরসের রূপ নেবে। হয়তোবা জামাত ভেবেছিল তারা যে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে 3-4 দিন আগেই দিয়েছে, সেই হিসেবে হয়তোবা ডক্টর ইউনূস হানা ভোট জাতীয় নির্বাচনের আগেই অনুষ্ঠিত করার ঘোষণা দিবেন। দুটি বিষয়, হানা ভোট জাতীয় নির্বাচনের আগে করার ঘোষণা দেওয়া, আর দ্বিতীয়টি হলো যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করা, জুলাই সনদের আইনি ভিত্তি দিবে। এই দুটি বিষয়। আর হানা ভোট যেহেতু জাতীয় নির্বাচনের আগে হবে, সেহেতু আপনার উচ্চকক্ষের ডিসিশনটাও হানা ভোটের মাধ্যমে চলে আসবে। এরপরে ফলাফলের ভিত্তিতে, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা বুঝেই জামায়াত কিন্তু একটা কঠিন, খুব ভালো রাজনীতি করেছিল তখন জামায়াত, কঠিন আন্দোলনের ঘোষণা দিয়েছে। কিন্তু আন্দোলন হলো এমন এক জিনিস, আপনি মাঠেও হুঙ্কার ছাড়তে হবে, আবার ভিতরেও কাজ করতে হবে। আপনি যার উদ্দেশ্যে আন্দোলন করছেন তাকে আপনার আন্দোলনের প্রতি প্রভাবিত করার জন্য তার আশেপাশে লোক থাকতে হবে। কিন্তু জামায়াত ভেবেছে হয়তো মাঠের হুঙ্কারেই ইউনূস নড়ে যাবে, কিন্তু বুঝতে হবে ইউনূসের আশেপাশে আপনার সিপিবি আছে, আওয়ামী লীগ আছে,
হ্যাঁ, তারা জামায়াতকে তো হাস্যরস্যে রূপান্তর করতে চাইবেই। একে জামাত ওই দিকে না গিয়ে শুধু মাঠেই নেমে গিয়েছে। আন্দোলন আপনাকে দুই দিকেই করতে হবে, কিন্তু এখন জামাত চিপায় পড়ে গিয়েছে। ধরেন জামায়াতের পাশে মিডিয়া নাই, জামায়াতের পাশে সুশীল তো নাই। এখন যদি জামাত এই কঠোর আন্দোলনের ধারা বজায় রাখে, এটা সমালোচিত হবে, কিন্তু সমালোচনার পরেও যদি না ভোটকে জাতীয় নির্বাচনের আগে নিয়ে আসতে পারে, তাহলে হয়তো সেটা একটা বিজয় হবে। কিন্তু না পারলে আরও হাস্যরস্যে রূপান্তরিত হবে। আর যদি আন্দোলন এখনই ছেড়ে দেয়, তাও আলোচনা এটা নিয়ে হাসাহাসি করবে। হ্যাঁ, আমরা জানি জামায়াত এরকম করবে। জামায়াত আগেই হুঙ্কার ছাড়ে, পরে সরে আসে, কারণ তাদের তো হারাবার কিছু নাই, তাদের আন্দোলনে বিশ্বাস রাখার কিছু নাই। সবচাইতে জামায়াতের সাংগঠনিকভাবে যে ক্ষতিটা হবে, মানুষের ভরসা হারাবে যে জামায়াত আন্দোলন করে আসলে কিছু আদায় করতে পারে না। এটা একটা ভরসা হারানো। মানুষ আপনার উপরে ভরসা রাখবে কখন? মানুষ চায় এনিহাউ সে কিছু কেড়ে নিয়ে আসবে আর আমার প্রয়োজনটা মিটাবে। মানুষ কিন্তু এটাই চায়। আপনি যত সুন্দর করে বুঝান ভাই, হ্যাঁ, মানুষ তরবারিকে পছন্দ করে, ঠিক আছে? তাইলে আপনার উপরে ডিপেন্ড করবে। কারণ যেই লোক শক্তি দ্বারা, সামর্থ্য দ্বারা নিজেকে প্রোটেক্ট করতে পারে, নিজেকে রক্ষা করতে পারে, লড়াই করে টিকে থাকতে পারে, মানুষ তার সাথে থাকবে। কারণ তার দরকার নিরাপত্তা। ব্যবসায়ীরা তার উপরে ভরসা করবে। আপনার এত কৌশল মানুষ কিন্তু বুঝবে না। এই কারণেই এখন জামায়াতের যে স্ট্র্যাটেজি নেবে, এটা খুব সূক্ষ্ম। গতকাল রাত 12টায়, সম্ভবত 11:30টায় জামাতের স্ট্যান্ডিং কমিটির বৈঠক হয়েছে। নির্বাহী কমিটির সদস্য কয়জন জামাতের? 11 নাকি 6? 11 সম্ভবত, না? এবং তাদের সাথে কয়েকজন নতুন মুখ ছিল। হাবিব, তারপরে শিশির মোহাম্মদ মনির। এটা একটা কারণ রয়েছে। জুলাই সনদের বিষয় তো আইন আদালতের বিষয়, ভোটের বিষয়, আইন আদালতের ব্যাখ্যা প্রয়োজন আছে। এই কারণে হয়তোবা তাদেরকে ওই প্রেক্ষিত হিসেবে রাখছে। আবার এমনটা নয় যে শফিকুল ইসলাম মাসুদ কিন্তু নির্বাহী কমিটিতে ছিল না, সে নির্বাহী কমিটির সদস্য না। হ্যাঁ, যে শফিকুল ইসলাম মাসুদকে ছেড়েই বা রেজাউল করিমের মতো লোকদেরকে ছেড়েই শিশির মনিরকে নির্বাহী কমিটির সদস্য করবে, এমনটা অনেকে ভাবছে। এমনটা হবার সম্ভাবনা অনেকটা কম, নাই বললেই চলে। কারণ রেজাউল করিম, শফিকুল ইসলাম মাসুদ, এদের চিন্তা চেতনা আলাদা টাইপের, একটু নট সো ওপেন, ঠিক আছে? তো তারা এটা ফ্রন্টে হোক আর বিহাইন্ডে হোক এটার বিরোধিতা করবে, এটা মেনে নিবে না শিশির মোহাম্মদ মনিরকে। তবে শিশির মোহাম্মদ মনির জামাতের জন্য যেমন এখন উপকারী একটা ফিগার, আবার ক্ষতিকরও বটে। সে খামখেয়ালি, সে আবরারের আসামিদের পক্ষে কিছু ব্যাপার আছে। আপনি যতই পেশাদারিত্ব দেখান না কেন, পাবলিক ইমোশনকে মর্যাদা দেওয়াটাও একটা গণতন্ত্র। হ্যাঁ, আপনি এই আবরারের আসামিদের পক্ষে দাঁড়ানো, এটা সারা দেশে নেগেটিভ ইফেক্ট পড়েছে। রাজবাড়ির নির্বাচনী সীমানা নির্ধারণে আদালতে প্রায় সংগঠনের বিরুদ্ধে দাঁড়ানো, পেশাদারিত্ব, সংগঠনের জন্য কিছু বলবে না, কিন্তু মর্যাদার বিষয়। এখন জামাত এই দুই চিপা থেকে বেরোয় আসে কিভাবে, সেটাই দেখার বিষয়। একদিক দিয়ে তাকে ওয়েট রক্ষা করতে হবে, ওয়েটকে আবার কেউ যাতে ইগো না ভাবে। আরেক দিক দিয়ে হলো তাকে আদায় করে নিতে হবে। আদায় করতে পারবে কিনা হানা ভোট নির্বাচনের আগে, সেটাও একটা কনফিউশন রয়েছে। মানুষের কিন্তু ভরসা কমে গেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।